গণতন্ত্র দিয়ে এই পর্যন্ত কোন দেশ ইসলাম কায়েম হয়েছে কি? দেখেন দেখি, তদন্ত করেন তো দেখি হয়েছে কি না। তোমার নেতারা ছুটেছে এই যে নেতৃত্বের পিছনে। গণতন্ত্র এটা কুফরি একটা তন্ত্র, কুফরি মতবাদ। আর ইসলাম কায়েম হবে ইসলামের তরিকায়। এই ইহুদি খ্রিস্টানের পচা তরিকায় কশ্চিনকাল ইসলাম কায়েম হতে পারে না। কথা বুঝেছেন? এটা ইহুদি খ্রিস্টানের একটা পচা একটা তন্ত্রমন্ত্র। আশ্চর্য কথা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সালাত সিয়াম হজ যাকাত আদায় করব রাসূলের তরিকায়, রাজনীতিও করব রাসূলের তরিকায়। আর সেটা হবে ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া। এই গণতন্ত্র, কুফরিতন্ত্র, হত্যাতন্ত্র, ধর্ষণতন্ত্র, এটা মামলাতন্ত্র, চুরিতন্ত্র আর দুর্নীতিতন্ত্র একটা। এটা কথা বুঝেছেন? এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বুঝতে পেরেছেন? সাবধান হবেন, এই ফাঁদে পা দিবেন না। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, তোমার হুজুর বলছে রাতারাতি ইসলাম কায়েম করবে। দাওয়াত দাও 950 বছর, দেখি আল্লাহ যেদিন কবুল করবে। আলেমদের এখন দায়িত্ব ইসলাম কায়েম করতে। আলেমদের দায়িত্ব কি? কোরআন এবং সহিহ হাদিস, আকীদা মানহাজের দাওয়াত দিয়ে যেতে হবে। আকীদা আমল যেদিন পরিবর্তন হয়ে যাবে, এইভাবে আন্দোলন করে, এইভাবে মানুষকে হত্যা করে, গুম করে, কুফরি তন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম হবে না। যেদিন এদেশের যুবক ছাত্র আন্দোলন করবে, তাওহীদের আন্দোলন, ইসলামের আন্দোলন, যেদিন এই দেশের 20 কোটি মানুষ মুখে বলবে আমরা